আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুলকালাম হয়েছিল শনিবার। এদিন তৃণমূলের অধ্যাপক সংগঠনের বার্ষিক সভাকে ঘিরে যাদবপুরে তাণ্ডব চালায় একদল পড়ুয়া। ঘটনার অভিঘাত থেকে রেহাই পাননি খোদ রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু। সেই সময় শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে তুমুল বিক্ষোভ এসএফআই সমর্থকদের, এমনকি গাড়িতেও ভাঙচুর করা হয়। তারপরেই একাধিক ভিডিওতে দেখা যায় গাড়ির ধাক্কায় জখম হন একাধিক জন। তা নিয়ে বাম নেতৃত্ব ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন যে ক্যাম্পাসের মধ্যে শিক্ষামন্ত্রীর গাড়ি কেন অত জোরে চালানো হলো। তাই এই ঘটনাকে কেন্দ্র করে 2 মার্চ এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে কার্জন গেটে স্লোগান সাউটিং, রাস্তা লেখার মাধ্যমে বিক্ষোভের শুরু হয়। তারপর কার্জন গেট থেকে মিছিল করে পার্কাস রোড মোড়ে রাস্তা অবরোধ করে। পুলিশ অবরোধ তুলে নিতে বলে, কিন্তু তারা পুলিশের কথায় কর্ণপাত না করে ব্রাত্য বসু কুশপুতুল পোড়াতে উদ্ধত হয়। তারপর শুরু হয় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে টানাহেচড়া। মিছিল ছিল, প্রথমেই পুলিশ আক্রমণ করেছে, তাহলে পুলিশকে আমরা কোথায় আক্রমণ করলাম? আপনারা গোটা মিছিলটাই আপনাদের অনেক সাংবাদিক বন্ধু দেখেছেন। প্রথম শান্তিপূর্ণ মিছিল আসছিল, শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছিল। মিছিলের বিক্ষোভের শুরুতে পুলিশ এসে প্রথমেই ঝামেলা পাকাতে শুরু করে, পুলিশ এসে প্ররোচনা দিতে শুরু করে, ছাত্রদেরকে ওখান থেকে ধাক্কা মেরে সরিয়ে দিতে শুরু করে। তাহলে প্ররোচনা কারা দিয়েছে, আক্রমণ কারা করেছে, তো আপনাদের কাছে পরিষ্কার, আপনাদের কাছে ফুটেজ রয়েছে, প্রমাণ রয়েছে। আপনারা যে আহত হয়েছে কোনো অভিযোগ দায়ের করেছেন? আমরা কোনো অভিযোগ এখনো পর্যন্ত করিনি। আর এর জন্য বাড়তি কোনো অভিযোগ করবার প্রয়োজন হয়? মিডিয়া বন্ধুদের মাধ্যমে সারা বাংলার মানুষ দেখেছে পুলিশ কিভাবে আক্রমণ করেছে। ফলে পুলিশের যদি আগামী আচরণ কোঅপারেটিভ হয় তাহলে আমরা আগামী আর কোনো সমস্যার দিকে যাব না। আর যদি পুলিশ কোঅপারেট না করে তাহলে আমরা যাব। দেখতে পেলাম মমতা ব্যানার্জির মদতপুষ্ট ওই 13.5 তলা থেকে তাকে নিদান দিয়েছে যে কুশপুতলিকা পড়ানো যাবে না। তাই যে ছাত্রগুলো আক্রান্ত তাদেরকে বাঁচাতে পারেনি, আজকে সৃজনীকে মেরেছে, উষসীকে মেরেছে, ছাত্রীদের শ্লীলতাহানি করেছে রাজেশ মাহাতো। আমরা বলতে চাই যে পুলিশ যখন ব্রাত্য বসুর গাড়ি চলে গেল আটকাতে পারলো না, আজকে প্রতিবাদ করতে গেলে তাদেরকে আবার থামাচ্ছে। তিনজন হসপিটালাইজ হয়েছে। জেলার সভাপতি ববির ভৌমিক, জেলা সম্পাদককে রাস্তায় ফেলে পুলিশরা জুতো দিয়ে মেরেছে। আমরা চিৎকার জানাচ্ছি, এই শুরু হলো, আজকে সারাদিন রাস্তায় থাকবো।